আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন একটা মেয়েকে আপনার খুব ভালো লাগে, আপনি তার সাথে কথা বলতে গেলে সেও একটু হাসি মুখে উত্তর দেয়, আর আপনি মনে মনে ভাবতে শুরু করেন, বাহ, কাজ তো মনে হয় হয়েই গেছে, মেয়েটিও নিশ্চয়ই আমাকে পছন্দ করে। কিন্তু বাস্তবে হয়তো সে স্রেফ ভদ্রতার খাতিরে আপনার সাথে কথা বলছে। আমাদের মধ্যে বেশিরভাগ ছেলেই ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুলটা করে বসে। আমরা ভাবি মুখে যেটা বলছে সেটাই হয়তো সত্যি, কিন্তু জানেন কি, মেয়েদের আসল ভাষা তাদের মুখে থাকে না, থাকে তাদের আচরণে। তারা সরাসরি মুখের উপর না বলতে পারে না ঠিকই, কিন্তু এমন কিছু সিগন্যাল দেয় যা না বুঝলে দিন শেষে আপনাকেই বোকার মতো কষ্ট পেতে হবে। আজকে আমি ঠিক এই বিষয়টা নিয়েই একদম খোলামেলা কথা বলবো। ইউটিউবে হয়তো আপনারা অনেক ভিডিও খুঁজেছেন বা দেখেছেন যাদের টাইটেল থাকে মেয়েদের মনের কথা বোঝার উপায়, অথবা যে লক্ষণগুলো দেখলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না। ওই ভিডিওগুলোতে হয়তো অনেক তত্ত্ব বা থিওরির কথা বলা থাকে যা শুনে বাস্তব জীবনে মেলানো খুব কঠিন। কিন্তু আজ আমি কোনো জটিল থিওরির কথা বলবো না, একদম বাস্তব জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি মেয়েদের এই না বলা কথাগুলো বুঝতে না পারেন, তাহলে আপনি শুধু আপনার মূল্যবান সময় নষ্ট করছেন না, বরং নিজেকে তার কাছে একটা সস্তা অপশনে পরিণত করছেন। আজকের এই কথাগুলো হয়তো আপনার একটু খারাপ লাগতে পারে, কিন্তু সত্যিটা জানা খুব জরুরি। সে কি আপনাকে সত্যিই চায়, নাকি শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করছে? চলুন পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে দেখি। প্রথমে খেয়াল করুন, সে সত্যিই আপনার সামনে লজ্জা পাচ্ছে নাকি আপনাকে এড়িয়ে যেতে চাইছে। আপনি যখন তার সাথে কথা বলেন তখন দেখবেন সে কি বারবার আপনার দিক থেকে চোখ সরিয়ে নিচ্ছে। আমাদের ছেলেদের মাথায় একটা জিনিস খুব ভালোভাবে গেঁথে আছে যে মেয়েরা লজ্জা পেলে চোখ নামিয়ে নেয় বা অন্যদিকে তাকায়। আর আপনি হয়তো ভাবছেন, আরে বা, সে তো আমার সামনে লজ্জা পাচ্ছে, তার মানে সে আমাকে পছন্দ করে। কিন্তু ভাই, বাস্তবটা একটু অন্যরকম। সবসময় চোখ নামানো মানেই কিন্তু ভালো লাগা নয়। একজন মেয়ে যদি সত্যিই আপনার প্রতি আগ্রহী হয়, তাহলে সে আপনাকে পুরোপুরি এড়িয়ে যাবে না। সে মাঝে মাঝে আপনার চোখের দিকে তাকাবে, হয়তো একটু হাসবে, তারপর আবার লজ্জায় চোখ সরিয়ে নেবে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আপনি যদি দেখেন যে সে পুরোটা সময় জুড়েই আপনার থেকে চোখ এড়িয়ে চলছে, এদিক ওদিক তাকাচ্ছে, বারবার মোবাইল চেক করছে, আপনার কথায় কোনো মনোযোগই দিচ্ছে না, তাহলে ভাই পরিষ্কার বুঝে নিন, এটা কোনো লজ্জা নয়, এটা হলো তার অস্বস্তি বা আপনার প্রতি তার কোনো আগ্রহই নেই। আমরা ছেলেরা এখানেই ভুলটা করি। আমরা আমাদের নিজেদের অনুভূতি দিয়ে মেয়েটির আচরণ বিচার করতে চাই। আপনি তাকে পছন্দ করেন বলে আপনার মনে হয় সেও হয়তো একই কথা ভাবছে। কিন্তু মনে রাখবেন, যেখানে মানুষের আগ্রহ থাকে সেখানে তার মনোযোগও থাকে। এই সাধারণ পার্থক্যতা ধরতে না পারলে আপনি নিজের মনেই একটা মিথ্যে ভালোবাসার গল্প বানিয়ে ফেলবেন। দ্বিতীয় বিষয়টা হলো, সে কি সত্যিই অনেক ব্যস্ত, নাকি আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না। ধরুন আপনি তাকে মেসেজ দিলেন বা কথা বলতে চাইলেন, সে আপনাকে বলল, আজকে আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। এই কথাটা শোনার পর আপনি হয়তো আশায় বুক বেঁধে বসে আছেন যে সে কখন ফ্রি হবে আর আপনাকে নক করবে। কিন্তু নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, সে কি সত্যিই পরে আপনার সাথে কথা বলে, নাকি প্রতিবার আপনাকেই আগে থেকে যোগাযোগ করতে হয়? ভাই, একটা কথা সবসময় মাথায় রাখবেন, একজন মানুষ যার কাছে আপনি সত্যিই অনেক বেশি গুরুত্বপূর্ণ, সে সারাদিন যতই ব্যস্ত থাকুক না কেন, আপনার জন্য অন্তত 2 মিনিট সময় ঠিকই বের করে নেবে। কিন্তু যার কাছে আপনি তেমন কোনো গুরুত্বই রাখেন না, সে সবসময় আপনাকে শুধু অজুহাত দিয়ে যাবে। কখনো বলবে কাজের অনেক চাপ, কখনো বলবে শরীর খারাপ, আবার কখনো অন্য কোনো বাহানা। এখানে সবচেয়ে চিন্তার বিষয় হলো, সে মুখের ওপর না বলছে না, আবার হ্যাঁ বলেও কোনো নিশ্চয়তা দিচ্ছে না। অনেক ছেলে এই জায়গায় ভুল করে ভাবে যে হয়তো তাকে আরেকটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তব সত্যিটা হলো, যে মেয়ে শুরুতেই আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, সে পরে হঠাৎ করে এসে আপনাকে মাথায় তুলে নাচবে না। মেয়েরা যখন কাউকে চায় তখন হাজার ব্যস্ততার মাঝেও তার জন্য জায়গা করে নেয়, আর যখন চায় না তখন হাজারটা সুযোগ থাকলেও সেটা এড়িয়ে যায়। আপনি যদি বারবার এমন কারোর জন্য অপেক্ষা করেন যে কখনোই নিজে থেকে আপনার দিকে এক পাও এগিয়ে আসে না, তাহলে ভাই এখনই বুঝে নিন আপনি তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ মানুষ নন। তৃতীয় বিষয়টা মেসেজের রিপ্লাইয়ের ধরনের সাথে জড়িত। সে কি সত্যিই আপনাকে গুরুত্ব দিচ্ছে, নাকি শুধু ফাঁকা সময়ে টাইম পাসের জন্য আপনাকে মনে করছে?
আপনি তাকে একটা মেসেজ দিলেন, উত্তর আসতে হয়তো কয়েক ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আপনি দেখলেন সে অনলাইনে আছে, ফেসবুকে বা অন্য কোথাও ঠিকই অ্যাক্টিভ আছে, অন্যদের সাথে কথাও বলছে বা পোস্টও শেয়ার করছে। তখন আপনি হয়তো নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাবেন যে হয়তো কাজে আটকে ছিল বা খেয়াল করেনি। কিন্তু এমনটা কতবার হচ্ছে? একজন মেয়ে যদি আপনাকে সত্যি স্পেশাল কেউ মনে করে, তাহলে সে আপনাকে মেসেজ দিয়ে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখবে না। সে হয়তো কাজের কারণে সাথে সাথে রিপ্লাই দিতে পারবে না, কিন্তু আপনাকে ইচ্ছে করে ইগনোর করবে না। আর যদি দেখেন সে নিয়মিত আপনাকে দেরি করে উত্তর দিচ্ছে, নিজে থেকে কখনো কথা শুরু করছে না, সবসময় আপনাকেই মেসেজ দিয়ে কথা চালানোর চেষ্টা করতে হচ্ছে, তাহলে এটা একদম স্পষ্ট একটা সিগন্যাল আপনি তার জীবনের প্রধান কেউ নন, বরং তার বোরিং সময় কাটানোর একটা অপশন মাত্র। ছেলেরা এখানে নিজেদের দাম নিজেরাই কমিয়ে ফেলে। তারা ভাবে আরও একটু ভালোবেসে কথা বললে হয়তো মেয়েটা বুঝবে। কিন্তু যেখানে আপনার শুরু থেকেই কোনো মূল্য নেই, সেখানে আপনি যতই চেষ্টা বাড়াবেন, আপনার সম্মান ততই কমতে থাকবে। চতুর্থ যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, তা হলো ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা। সে কি আপনাকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবে, নাকি শুধু আজকের দিনটাই কাটাচ্ছে? আপনি হয়তো মনে মনে ভাবছেন এই সম্পর্কটা অনেক দূর যাবে, তাই আপনি মাঝে মাঝেই তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন, যেমন পরে কবে দেখা হবে, কোথায় ঘুরতে যাবেন, বা সম্পর্কটা নিয়ে সামনে কি ভাবছেন। এবার খেয়াল করুন সে কি উত্তর দেয়। সে যদি সত্যিই আপনার প্রতি আগ্রহী হয়, তাহলে সে খুব পরিষ্কার উত্তর দেবে, সে নিজেও কিছু প্ল্যান করবে। কিন্তু সে যদি সবসময় বলে, আরে দেখা যাক না কি হয়, এখন এসব নিয়ে ভাবতে চাই না, বা সময় হলে জানাবো, তাহলে আপনার বুঝে নেওয়া উচিত সে আসলে বিষয়টা এড়িয়ে যাচ্ছে। এই ধরনের অস্পষ্ট কথাগুলো হলো আসলে একটা লুকানো না। সে সরাসরি আপনাকে না বলে খারাপ হতে চাইছে না, আবার আপনাকে কোনো গ্যারেন্টিও দিচ্ছে না। অনেক ছেলে এই অস্পষ্ট কথাগুলোকেই আশার আলো ধরে নেয়, কিন্তু যেখানে ইচ্ছা পরিষ্কার থাকে, সেখানে কথাও পরিষ্কার থাকে। পঞ্চম বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সে কি এই সম্পর্কটাতে নিজের দিক থেকে কিছু দিচ্ছে, নাকি শুধু আপনার থেকেই নিচ্ছে? আপনি কি খেয়াল করেছেন সবসময় আপনাকেই আগে কথা বলতে হয়? সবসময় আপনাকেই প্ল্যান করতে হয় কবে দেখা হবে? আপনি কি সবসময় তাকে সময়, মনোযোগ আর গুরুত্ব দিয়ে যাচ্ছেন? আর সে কি শুধু চুপচাপ সেগুলো গ্রহণ করছে? ভাই, একটা সম্পর্ক কখনোই একতরফাভাবে চলতে পারে না। যেখানে দুজনের অনুভূতি থাকে, সেখানে দুজনের দিক থেকেই চেষ্টা থাকে। আপনি মেসেজ না দিলে যদি আপনাদের কথা না হয়, আপনি দেখা করতে না চাইলে যদি মাসের পর মাস দেখা না হয়, তাহলে বুঝতে হবে এই সম্পর্কের কোনো ব্যালেন্স নেই। অনেক ছেলে ভাবে, আমি যদি তাকে বেশি বেশি ভালোবাসা দিই, তাহলে সে হয়তো একদিন ঠিকই বুঝবে। কিন্তু বাস্তবে হয় এর উল্টোটা। আপনি নিজেকে যত বেশি সস্তা করে ফেলবেন, সে আপনাকে তত বেশি সাধারণ কিছু ধরে নেবে। যে মেয়ে কাউকে গুরুত্ব দেয়, সে নিজে থেকেই তার খোঁজ নেয়। যদি সেই চেষ্টাটা তার দিক থেকে একটুও না থাকে, তাহলে ভাই, সেখানে এখনই থেমে যাওয়া উচিত। 6 নম্বর লক্ষণ হলো সে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে কিনা। অনেক সময় মেয়েরা সরাসরি না বলে না, কারণ তারা কাউকে মুখের ওপর কষ্ট দিতে চায় না, তাই তারা একটু ঘুরিয়ে বলে। যেমন ধরুন, সে হয়তো আপনাকে বলবে, আমি এই মুহূর্তে কোনো সম্পর্কে জড়াতে চাইছি না, বা আমি এখন এসবের জন্য প্রস্তুত নই, সময়টা ঠিক না। এই কথাগুলো শুনে অনেক ছেলে ভাবে, আচ্ছা, মেয়েটা তো আমাকে সরাসরি না করেনি, শুধু বলেছে এখন সময় না, তার মানে আমি যদি অপেক্ষা করি তাহলে হয়তো পরে সে রাজি হবে। কিন্তু বাস্তব সত্যিটা অনেক বেশি সহজ ভাই। এই কথাগুলোর একটাই মানে, আর তা হলো সে আপনাকে সেই চোখে দেখে না। সে যদি সত্যিই আপনাকে চাইতো, তাহলে সময় বা পরিস্থিতি কোনো কিছুই তার কাছে বাধা হতো না। মানুষ যাকে চায় তার জন্য সব নিয়ম ভেঙে জায়গা বানিয়ে নেয়, আর যাকে চায় না তার জন্য হাজারটা কারণ দাঁড় করিয়ে দেয়। 7 নম্বর পয়েন্টটা হলো সে কি আপনার সামনে অন্য ছেলেদের নিয়ে কথা বলে। এটা একটা মারাত্মক সিগন্যাল। আপনি কি কখনো খেয়াল করেছেন সে আপনার সাথে কথা বলার সময় অন্য কোনো ছেলের প্রশংসা করছে, বা অন্য কোনো ছেলের গল্প আপনাকে শোনাচ্ছে? অনেক ছেলে এটাকে খুব হালকাভাবে নেয়, বা ভাবে সে তো আমার বন্ধু, তাই হয়তো শেয়ার করছে।
কিন্তু ভাই, একজন মেয়ে যদি আপনাকে মন থেকে চায় বা আপনাকে স্পেশাল মনে করে, তাহলে সে কখনোই আপনার সামনে এমনভাবে অন্য কোনো ছেলের কথা বলবে না যাতে আপনার খারাপ লাগে বা আপনি নিজেকে ছোট মনে করেন। যদি সে নিয়মিত অন্য ছেলেদের নিয়ে আপনার সামনে কথা বলে, আপনাকে তাদের সাথে তুলনা করে, তাহলে বুঝতে হবে আপনি তার কাছে বিশেষ কেউ নন। আপনি তার ফ্রেন্ড জোনের একদম ভেতরে আটকে গেছেন। সে আপনাকে বোঝাতে চাইছে যে তার কাছে আরও অনেক ভালো অপশান আছে। এখানে অনেক ছেলে বোকার মতো নিজেকে আরও বেশি ভালো প্রমাণ করার প্রতিযোগিতায় নেমে যায়, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করা মানে নিজের সম্মান হারানো। 8 নম্বর এবং সবচেয়ে শেষের পয়েন্ট হলো, সে কি আপনাকে ধরে রেখেছে কিন্তু কখনোই পুরোপুরি নিজের করছে না। এটা হলো সবচেয়ে বিপজ্জনক একটা পরিস্থিতি। সে আপনাকে ছেড়েও যাচ্ছে না, আবার আপনার সাথে কোনো সম্পর্কেও জড়াচ্ছে না। কখনো সে আপনার সাথে খুব সুন্দর করে কথা বলছে, আপনাকে অনেক গুরুত্ব দিচ্ছে, আবার হঠাৎ করে পরের দিন একদম চুপ, কোনো কথা নেই, আপনার সাথে অনেক রুক্ষ আচরণ করছে। এই যে তার আচরণের ওঠানামা, এটা আপনাকে পাগল করে দেয়। আপনি ভাবছেন করেন সে হয়তো আমাকে ভালোবাসে, শুধু বুঝতে সময় নিচ্ছে। কিন্তু অনেক সময় এটা মেয়েদের শুধু আপনাকে ধরে রাখার একটা টেকনিক মাত্র। সে দেখছে যে আপনার কাছ থেকে সে মনোযোগ পাচ্ছে, তার বোরিং সময়গুলো ভালো কাটছে, তাই সে আপনাকে সুতোর মতো ঝুলিয়ে রাখছে, কিন্তু আপনাকে সে কোনো নিশ্চয়তা দেবে না। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতি হয় আপনার, কারণ আপনি একটা মিথ্যা আশায় বুক বেঁধে থাকেন। ভাই, যে মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসবে, সে আপনাকে কখনো অনিশ্চয়তায় রাখবে না। আজকে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি কারো জীবনের একটা সাধারণ অপশন হয়ে থাকতে চান, নাকি কারো জীবনের ফার্স্ট চয়েস হতে চান? যদি আপনার মনে হয় আপনি শুধু একটা অপশন হয়ে আছেন, তাহলে ভাই আজ থেকেই নিজের সম্মান রক্ষা করতে শিখুন, সিগন্যালগুলো বুঝতে শিখুন, নিজেকে ভালোবাসুন। আজকের এই কথাগুলো যদি আপনাদের জীবনের সাথে মিলে যায় বা একটুও বাস্তবসম্মত মনে হয়, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে এরকম আরও বাস্তব জীবনের দরকারি কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন, নিজের সম্মান সব সময় বজায় রাখবেন।